তার ব্রেইনে তো লিওনেল মেসি, তার ব্রেইনে সেট হয়েছে নেইমার, তার ব্রেইনের ভিতরে ঘুরছে এমবাপ্পে, তার মাথার ভিতরে ঘুরছে ক্রিস্টিয়ানো রোনালদো। এদেরকে নিয়ে সে ব্যস্ত। আমার মতো মৌলানা, আমার বাবা। আশ্চর্য, যে যুবকগুলো কোনোদিন সকালের সূর্য দেখে নাই, যাদের শরীরে ভিটামিন ডির ছিটে ফুটা আছে কিনা সন্দেহ, সকালের রোদ কোনোদিন যাদের গায়ে লাগে নাই, যাদের সকাল শুরু হয় দুপুর 2টার পর থেকে, ওদেরকে আর্জেন্টিনার খেলার দিন দেখতেছি, আয় রে 7টা থেকে খেলা, সব একেবারে চোখে এভাবে বড় বড়। কি এমন হয়েছে, কি এমন লাভ হয়েছে আমাদের? মসজিদে নামাজ চলতেছে আর আর্জেন্টিনার সাপোর্টাররা পতাকা নিয়ে মিছিল করতেছে। মুসল্লিরা তাদের আওয়াজের কারণে সিজদা করতে পারছে না, ঠিক মতো রুকু করতে পারছে না। আমি স্পষ্ট দেখেছি সোশ্যাল মিডিয়ায়, এই আর্জেন্টিনার পতাকা লাগাতে গিয়ে দুইজন যুবকের মৃত্যু হয়েছে, খবর আমরা পেয়েছি। এই কারণে কত টেলিভিশন ভেঙে গেছে, কতজন মোবাইল ভেঙে ফেলছে, কতজন কতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি খেলা দেখেন, আমি আপনাকে খেলা থেকে আনতে পারবো না, আমি জানি আপনি অনেক দূরে চলে গেছেন, সম্ভবই না। তবে এতটুকু অন্তত বাস বিচার করেন যে এই খেলার ভিতরে ডুবে গিয়ে যেন আপনি আপনার দায়িত্বকে ভুলে না যান। এগুলো এক একজন প্লেয়ার, এরা ছোট ছোট দাজ্জাল। দাজ্জাল কেমন হবে? দাজ্জালের অনুসারীরা ডানে বামে কিছু দেখবে না, তার পিছে পিছে দৌড়তে থাকবে, ঠিক কিনা? জোরে কথা বলেন। আজকে দেখেন এক একজন প্লেয়ারের এমন ভক্ত, তারা এমন ভক্ত হয়েছে, হাই হাই, জশ্নে জুলুস করলে বেদাত আর গোল নিয়ে মিছিল করলে জায়েজ। ওলি আল্লাহদের ওরসের তবরুক খাওয়া বেদাত হয়ে গেছে, কিন্তু খেলার বিরিয়ানি খাওয়া জায়েজ হয়ে গেছে। শুক্রবারে জুমার দিন খতিব সাহেব হুজুর 10 মিনিট বেশি ওয়াজ করলে অনেক দামি দামি ব্যক্তিদের টাইম চলে যায়। টাইম মতো শেষ করি নেফরন নজর এমন ভাবে ঘড়ির দিকে তাকায়, মনে হয় ঘড়িটা এখন ভেঙে ফেলবে। বেচারা, ঘড়ি যদি জবান থাকতো সে বলতো আমার কি দোষ। আপনি বুঝতে পারতেছেন? জুমার নামাজে 5 মিনিট বেশি ওয়াজ করলে অনেক মুসল্লির মাথা গরম হয়ে যায়, আর ফুটবল খেলায় যদি 90-এর পরে আরো 90 হইতো, আরো খুশি হইতো। এটাই বিশাল বড় এজিদিয়ত। এটা হোসাইনিয়ত নয়, হোসাইনিয়ত হলো স্রোতের বিপরীতে চলা, ঠিক কিনা? জোরে কথা বলেন। জানি আমি এগুলো বলার পর অনেক যুবক আমাকে ফলো করা ছেড়ে দেবে, আমার পেজ থেকে আনফলো করবে। আমাকে হুজুর হিসেবে যে পছন্দ করে করবে না। হুজুরটা ফুটবল খেলার বিরুদ্ধে বলে, সে গার্লফ্রেন্ডের বিরুদ্ধে বলে, সে অবৈধ রিলেশনের বিরুদ্ধে বলে, সে গেমের বিরুদ্ধে বলে হুজুরটা ভালো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যুগে যুগে যে ব্যক্তি অন্যায়ের বিরুদ্ধে একা দাঁড়াবে সে হলো হোসাইনি, ঠিক কিনা? জোরে কথা বলেন। যখন পুরো বিশ্ব মুহররম মাসে ফুটবল বিশ্বকাপ নিয়ে মত্ত, তখন আমরা কারবালার চেতনা নিয়ে ব্যস্ত। It's the plan of Yahudi and Nasara. ইহুদি নাসারারা প্ল্যান করে এই সময় যখন মুসলমান যুবক কারবালার চেতনা, অন্যায়ের প্রতিবাদ, হোসাইনিয়তকে ধারণ করবে, তখন মুসলমান যুবকের ঘরে ঘরে ফুটবলের মতো উন্মাদনাকে সেট করে দেওয়া হয়েছে, তারা যেন হোসাইনিয়তকে ভুলে যায়। কারণ আপনি ভালো করে জানেন পুরো পৃথিবীতে এখন এজিদিয়ত ভরপুর হয়ে গেছে, ঠিক কিনা? জোরে কথা বলেন। আমাদের দেশে বিশাল একটা জেনারেশন আছে যারা আহলে বাইত কি চিনেই না। চিনবে কিভাবে? তার ব্রেইনে তো লিওনেল মেসি, তার ব্রেইনে সেট হয়েছে নেইমার, তার ব্রেইনের ভিতরে ঘুরছে এমবাপ্পে, তার মাথার ভিতরে ঘুরছে ক্রিস্টিয়ানো রোনালদো। এদেরকে নিয়ে সে ব্যস্ত। আমার মতো মৌলানা, আমার বাবা, আমার দাদা, আমার উস্তাদদের মতো মৌলানারা 50 বছর ওয়াজ করে যে যুবককে ফজরের নামাজে ঘুম থেকে তুলতে পারে নাই, তাকে ব্রাজিলের নেইমার ঘুম থেকে তুলে ফেলেছে। আপনি জিনিসটা শুনতে আপনার খুব মজাও লেগেছে, আমারও বলতে মজা লেগেছে, কিন্তু কথাটার মধ্যে কত গভীর ব্যাপার আছে। কারবালা ইন এ সেন্টেন্স, এক বাক্যে যদি আপনি কারবালা আমার কাছে জানতে চান, আমি আপনাকে টোটাল কারবালাকে এক বাক্যে বলবো। Karbala means no compromise with terrorism. Karbala means no compromise with illegality. Karbala means no compromise with wrong. Karbala means no compromise with destruction. কোন ধরনের অন্যায়, অবিচার, অত্যাচার, জুলুম এর সাথে আপোষ না করার নাম হলো কারবালা। কারবালা, কারবালা, ঠিক কিনা? জোরে কথা বলেন। আমাকে আজকে এক যুবক জিজ্ঞেস করছে, হুজুর ফজরের 3টা বাজে খেলায় তা আমরা দেখার জন্য উঠে যাই, কি করতে পারি হুজুর? আমি বলছি উঠে তাহাজ্জুদটা পড়ে নিও আগে, তারপরে অন টাইম ফজরের নামাজটা
পড়ে ফেলিও, অন্তত আল্লাহকে বলতে পারবা, আল্লাহ খেলার চেয়ে তোমার নামাজকে আমি মূল্য বেশি দিয়েছি। বলার জন্য একটা রাস্তা রাখতে হবে, তো হাসরের মাঠে বাঁধার জন্য একটা রাস্তা রাখতে হবে না? হবে। আবার অনেক বক্তারা আছে বাংলাদেশে যারা যুবকদেরকে এসব জিনিসের প্রতি প্রমোট করে। আপনি জানেন না, একটা মাহফিলের বিপরীতে 50,000 মোবাইলের গেম মার্কেটে ছাড়া হচ্ছে। বলে বলে জুয়া, অনলাইন জুয়া, আসক্তি। খুব আশ্চর্যের ব্যাপার হলো এমন, আমরা যখন এগুলোর বিরুদ্ধে বলছি, গতকাল আমার একটা ভিডিওর মধ্যে আমি বললাম, যে ব্যক্তি মসজিদে কোনোদিন 500 টাকা দেয় নাই, সে জায়গা বিক্রি করে 3 মাইল পতাকা বানাইছে। তখন কমেন্টে একজন বলছে, হুজুর ওর টাকা দিয়েও পতাকা বানাইছে, আপনার সমস্যা কি? আমার কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে পুরো দুনিয়ার তরুণ প্রজন্ম। আমাদের বাংলাদেশের একটা বড় প্রবলেম হলো, কেউ একটা কিছু করলে সবাই করতে হয়। অমুক একজন শুরু করেছে, দেখবেন সে বানাইছে পতাকা, আরেকজন গোটা বিল্ডিং রং করে দিছে। একটা এলাকার মধ্যে কোন একটা যুবক, কোন একটা পরিবার একটা মেয়ের কাছ থেকে যৌতুক নিচ্ছে, যৌতুকের দায়ে টর্চার করছে, অপমান করছে, অপদস্থ করছে, মেয়ের বাবাকে বাধ্য করছে, ওই মেয়ের উপর অত্যাচার হচ্ছে। হুসাইনি যদি কেউ হয়ে থাকে, ওই হুসাইনিরা গিয়ে ওই পরিবারকে একবার ওয়ার্নিং করবে, 2 বার ওয়ার্নিং করবে, 3 বার ওয়ার্নিং করবে, 4র্থবার তাকে এলাকা থেকে বয়কট করার নাম হুসাইনি। ঠিক কিনা? জোরে কথা বলেন। আমরা পারি নাই, বরং আমরা আরো ফার্নিচারগুলো চেক করেছি কি গাছের। ঠিক কিনা? জোরে বলেন না। আমরা গিয়ে ভেটু দিয়েছি। ছেলেকে কি বিয়ে করাইলা, একটা কোরবানির গরুও দিল না। এটা হোসাইনি নয়। হোসাইনি মানে অন্যায়ের প্রতিবাদ করা, হোসাইনি মানে স্রোতের বিপরীতে চলা, হোসাইনি মানে তালে তাল মিলানোর নাম হোসাইনি নয়। ঠিক কিনা? জোরে কথা বলেন। আজকে আমরা হোসাইনি বলে আমাদের ফলোয়ার্স কম, আমাদের মিডিয়া কম, আমাদের ব্যাংক নাই, আমাদের হাসপাতাল নাই, আমাদের ইউনিভার্সিটি নাই, আমাদের এই নাই সেই নাই, কিছু নাই, কিচ্ছু লাগবে না। আমরা কিয়ামত পর্যন্ত সত্যকে সত্য বলেই যাব। ঠিক কিনা? জোরে কথা বলেন। আমরা সকালে এক কথা, রাত্রে আরেক কথা বলি না। সংসদে একটা সিট পাওয়ার জন্য আমরা একটু হাত দিলে আমরাও যেতে পারতাম। চেয়ারের জন্য, ক্ষমতার জন্য, পাওয়ারের জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত এখনো আপোষ করেছি? বলেন করেছি? করি নাই। আমরা হাত দেওয়া ছাড়া যেতে পারলে যাব। আবার বলেন, হাত দেওয়া ছাড়া যেতে পারলে যাব। কিন্তু গুস্তাগে রসুল, গুস্তাগে সাহাবা, গুস্তাগে আহলে বাইতের সাথে হাত মিলিয়ে এই ক্ষমতার চেয়ার আমাদের দরকার নাই। ঠিক কিনা? জোরে কথা বলেন। যদি বলেন কেন হুজুর একটু হাত দিলে কি হয়? না না না, এটা অনেকের প্রশ্ন। এটা অনেকের প্রশ্ন যে হুজুর আপনারা আর কত এক ঘরে থাকবেন, কত নিজেরা নিজেরা থাকবেন, ওদের সাথে মিলে যান, এদের সাথে মিলে যান, ওখানে জোট করেন, এখানে মিলে যান, এখানে এক হয়ে যান। পারছি না, পারছি না, পারছি না। আমি জয়নুল আবেদিনেরও ঢাকায় 4-5টা বাড়ি থাকতো, এখন আমারও 2-3টা গাড়ি থাকতো ঢাকায়। আমার অনেক অফার ছিল, আমি চাইলে অনেক কিছু পেতাম। আমি পারি নাই, পারবো না। আমি কেন পারবো না জানেন? দুনিয়ার সবার কাছে মাথা দামি, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীদের কাছে হাতটা দামি। স্বাভাবিক, মাথা হচ্ছে দ্য সেন্টার অফ দ্য বডি, সুইচ বোর্ড, এখানে সবকিছু, এখান থেকে সব চলে। ব্রেইন ঠিক না থাকলে আঙ্গুল বাঁকা হবে না, আঙ্গুল থাকবে সোজা হয়ে, নড়বে না। ব্রেইন মেইন, ব্রেইন বাঁচাতে হবে, মাথা বাঁচাতে হবে। কিন্তু ইমামে হোসাইন আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন মাথা না, হাত বাঁচাতে হবে। কিভাবে? হ্যাঁ, ওগো হোসেন, আমরা তো যৌতুকের বিরুদ্ধে কথা বলতে পারি নাই, এজিদের বিরুদ্ধে কথা বলতে বহুত দূরের কথা। এলাকায় একজন সুদ খাচ্ছে, আমরা জানি, চিনি, ওই সুদীকে সবাই চেনে। খালি হুজুরকে বলে, হুজুর একটু সুদ নিয়ে ওয়াজ করেন, সুদ নিয়ে ওয়াজ করেন। কেন হুজুর ওয়াজ করবে? হোসাইনিরা গিয়ে ওই সুদখোরকে বলবে, এটা সুদীদের এলাকা নয়, তোমাকে একবার ওয়ার্নিং, 2 বার ওয়ার্নিং, 3 বার ওয়ার্নিং দেওয়া হচ্ছে, 4র্থবার এলাকার মানুষ তাকে সবাই মিলে বয়কট করবে। দ্যাট ইজ দ্য হোসাইনি। ঠিক কিনা? জোরে কথা বলেন। এখন আপনি সুদখোরের সাথে বসে বসে আড্ডা দিচ্ছেন, তার টাকা দিয়ে চা খাচ্ছেন, পারলে তার টাকা দিয়ে মসজিদে সিমেন্টের বস্তাও নিতেছেন। কথা জোরে বলেন, ঠিক কিনা বলেন? নো, হোসাইনি না। এগুলো যদি আমল করতে না পারেন, এই প্যান্ডেল, এই তাবরুক, এই মাহফিল কোনো মূল্য নাই। আপনারা বোধহয় আমাকে আর জীবনে দাওয়াত দিবেন না, দিবে কি এই সুন্দর। এরপর কোন সন্তান মাকে ভাত দিচ্ছে না, বাবাকে ভাত দিচ্ছে না, অবশ্যই হোসাইনিরা তাকে গিয়ে বলবে, এই তোমাকে আমরা সবাই মিলে ওয়ার্নিং করছি, তোমার আব্বা আম্মা যদি আরেকবার কমপ্লেন দেয়,
তুমি এই এলাকায় থাকতে পারবা না। ঠিক কিনা জোরে বলেন? যেখানে অন্যায় ওখানে প্রতিবাদ, যেখানে অন্যায় ওখানে প্রতিবাদ। হোসাইনি সমাজের যুবকরা 2 রাকাত জুমার নামাজ পড়ে কেমনে বের হয়? মুরব্বীরা যদি সবাই মিলে হোসাইনি হতো, যুবকদেরকে মসজিদে জুমার দিন 12 রাকাত, 16 রাকাত, 22 রাকাত পড়তে হতো। ঠিক কিনা জোরে কথা বলেন? সমাজ হোসাইনি হতে পারে নাই, হোসাইনি সমাজ হতে পারে নাই। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।